প্রমোশন না হয় ডিমোশনে চলে যাবে। এবার আরো একটি চক্রান্ত শুরু হয়ে গেল। আমার নেতৃবৃন্দরা সনাতনী ভাইদেরকে খুঁজতে না পেয়ে মদন দাদার মতন একজন ঠান্ডা সরল লোককে খুঁজে বের করল। জীবনেও ভাবেনি মদন দা আমি উপজেলা নির্বাচন করব, জীবনেও ভাবেনি আমি উপজেলা নির্বাচনের যোগ্যতম ব্যক্তি হিসাবে মানুষের কাছে যাব। আমি দাদাকে বলতে চাই, অবশ্যই আপনার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার, আপনার যোগ্যতা আছে, আপনি দাঁড়াইতে পারেন। আপনি যদি আজকে হিন্দুর সুরে ভোট করেন, সনাতনী ভাইদের কাছে বলেন মুই এখানে হিন্দু লোক, তোমার বাড়ি এসেছো, শ্রাদ্ধ খাচ্ছ, পূজা চাচ্ছ, এই সময় বাড়ি বাড়ি যা খালি ভক্তি আর পূজা আর হিন্দু আর ভাই। কিন্তু এর আগে পাইছিলাম ভাই, এই ব্যক্তিটিকে পাইছিলাম। আপনি হঠাৎ করে হিন্দু বিরোধী সাজলেন, হঠাৎ করে আমাদের পাশে এসে সনাতনী সুরসুরি দিচ্ছেন। আমি বলতে চাই, বিগত 5 বছরে আপনাকে কোন হরিসভায়, কোন দুর্গা পূজায়, কোন মন্দিরে, কোন কীর্তনে আপনার টিকিটাও আমরা খুঁজে পাই না। আমি মনে করি যে লোকটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসাবে হযরত জামান চৌধুরী জজ গত নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে হোক আর ভোটের মাধ্যমে হোক কিংবা তার ভুলের কারণেই হোক, সে কিন্তু পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার পরে যে লোকটির এই সনাতন ধর্মাবলম্বীদের উপরে তার ক্ষোভ থাকার কথা ছিল, কিন্তু সেই ক্ষোভকে পরিহার করে তিনি প্রত্যেকটি ইউনিয়নের হিন্দু সনাতনী ভাইদের কাছে ওই দুর্গা পূজায়, লক্ষ্মী পূজায়, সরস্বতী পূজায়, হরি পূজায় এবং কি শ্মশান ঘাট পর্যন্ত আমি তাকে নিয়ে ওই সুন্দর দিদির তপন বাবু আমাদের মনোজ সেক্রেটারির শ্মশান ঘাট পর্যন্ত তাকে নিয়ে খড়ি পর্যন্ত দিয়ে প্রার্থনা আমাদের সঙ্গে শরীক করেছিলাম। দাদা আপনি কোথায় ছিলেন সেদিন? ছিলেন মদন? ওই আপনাকে দুর্গা পূজায় পেয়েছিলাম, ওই সময় পেয়েছিলাম, পাইনি। আজকে আপনি খুব হিন্দু দরদি হয়ে গেলেন, আজকে আপনি সনাতনী ভাইদের আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে গেলেন। অবশ্যই আমি একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি হিসাবে আমিও আপনাকে চাবো যে আমাদের একজন এতগুলো ভোটের মধ্যে সনাতন ভাই যদি থাকে চেয়ারম্যান হলে আমার অসুবিধা হবে। কিন্তু আমার অসুবিধা একটা, কারণ আপনি কোন সনাতনী ভাইদের মতামত নিয়ে আপনি এই ভোটের প্রার্থী হন নাই। হয়েছে কি, আমার দেবীগঞ্জের বিন্দুবদ্ধ খ্রিস্টানের নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দেন, ওই নবীন দ্বারা, ওই যে প্রমোদ চেয়ারম্যানের ছেলে হরিশ বাবু, আমার পূজা উদযাপন পরিষদের পরিমলদা, কমল বাবু, সুধী মন্ডলী 8% যদি ধরি, দেবীগঞ্জের নন্দন বাবু, শঙ্কর বাবু নাম শুনেছেন, ওই সদেশ বাবু, কালীগঞ্জের শ্যামল বাবু, হরিশ বাবু থেকে যারা হিন্দু সংগঠনের নেতৃত্ব দেন, আমি বলতে চাই আপনারা যদি থেকে থাকেন, এখানে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পার্টির নেতৃবৃন্দ থেকে থাকেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনারা বুকে হাত দিয়ে বলেন যে বদন্দ নির্বাচনের আগে আপনাদের কাছে এসে কোন ঘরোয়া বৈঠক করে কোন অনুমতি নিয়ে পরামর্শ নিয়ে প্রার্থী হয়েছিল কিনা আপনারা বলতে পারবেন? পরামর্শ কার নিয়েছে ভাই? আমি নাম বলতে চাই না। যারা পরামর্শ দিয়ে দাঁড়িয়ে দিয়েছে, যারা তাকে হিন্দুর ভোটটা নেওয়ার জন্য দাঁড়িয়ে দিয়েছে, তাদের একটি স্বার্থ হযরত জামান চৌধুরীর জজ থেকে আওয়ামী লীগের এই হিন্দু ভাইদের ভোটটিকে ভাগ করে দিতে পারলে আবার পরিবারের মতো মদনের বলি হবে। ভাইরা, আমরা বলতে চাই অবশ্যই দাদা আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনি যদি এই ধর্মীয় সুরসুরি আমাদের বিভ্রান্ত করতে চান, আপনি যখন দাঁড়ান তখন আমাদের কারোর মতামত নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। কিন্তু হযরত জামান চৌধুরী জজ প্রত্যেকটি ইউনিয়নে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ প্রত্যেক ইউনিয়নের নেতৃত্বের কাছে বর্ধিত সভা করে মতামত চেয়েছিল এবং প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিল। আমরা তাকে আবেদনে সাড়া দেই নাই, কিন্তু এই দাদা কারো কাছে আবেদন করলেন না, অথচ ভোট করছেন। আপনি একটি সুর দিয়ে একটি ভোটকে ভাগ করে দিয়ে আমাদের প্রার্থীকে হারার জন্য, সে নিজেও জানে যে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে যতদিন আমাদের নেতৃবৃন্দরা থাকবে, আমরা সনাতনী ভাইরা যেহেতু আওয়ামী লীগে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি,
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে বিশ্বাস করি, সেহেতু কোন হিন্দু আপনার ভাবে পা দিতে রাজি নাই। লেজ কাটা গেলে আপনার গেছে, আপনি আমাদের লেজ কাটতে পারেন না, আমরা লেজ কাটা রাজি হতে চাই না। ভাইরা আমার, কাজেই আসুন, ভোটের বাজারে শুনে দুঃখ হয়। আমি সুদূর কুড়িগ্রাম থেকে ফেসবুকে আপনাদের লক্ষ্মীরহাটের সম্ভবত একটা মিটিং এর বক্তব্য শুনলাম। সেই বক্তব্যে শুনছি